ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জোট গঠনের তোড়জোড় চলছে। এবারের আলোচনায় রয়েছে প্রধান 4টি জোটের নাম। তবে জোট সম্প্রসারণ নিয়ে চলছে টানাপোড়েন। আলোচনা হচ্ছে আসন ভাগাভাগি নিয়েও। ইতোমধ্যে বিএনপির সমমনা দলের জন্য বেশ কয়েকটা আসন ছেড়ে দিয়েছে। এছাড়াও ইসলামী দলগুলোকে নিজ নিজ পক্ষে রাখতে তৎপরতা চালাচ্ছে বিএনপি ও জামায়াত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রথমত বিএনপি তার সমমনা জোট ও দল নিয়ে বৃহত্তর জোট গঠনের দিকে অগ্রসর হচ্ছে। বিশেষ করে দলটি মুক্তিযুদ্ধ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দলগুলোর সঙ্গে যোগাযোগ করছে। দ্বিতীয়ত, জামায়াতে ইসলামী আনুষ্ঠানিক নির্বাচনী জোট গঠনের ঘোষণা দেয়নি, তবে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস সহ অন্য ইসলামী দলগুলো বৃহত্তর ইসলামী শক্তি গড়ে তোলার চেষ্টা করছে। তৃতীয়ত, গণতন্ত্র মঞ্চ চেষ্টা করছে জোট সম্প্রসারণের। চতুর্থত, বাম গণতান্ত্রিক জোট 300 আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এদিকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা এই দুই প্ল্যাটফর্মের রাজনৈতিক দল গঠন নিয়েও আলোচনা চলছে। চলতি মাসেই নতুন এই দলটির নাম এবং আহ্বায়ক কমিটি ঘোষণা হতে পারে। নতুন এই দল সংসদ নির্বাচনে এককভাবে না জোটগতভাবে অংশ নেবে তা এখনো সিদ্ধান্ত হয়নি। জোট গঠন প্রসঙ্গে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, ফ্যাসিস্ট সরকার বিদায়ের আন্দোলনে যেসব দল রাজপথে ছিল আমরা তাদের নিয়ে নির্বাচন এবং পরবর্তীতে ঐক্যমতের ভিত্তিতে জাতীয় সরকার গঠন করতে চাই। সেই লক্ষ্যে আমরা দলগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও বৈঠক করে চলছি। দলকে ইউনিফাইড করার জন্য, দলকে আরো গতিশীল করার জন্য। আমি তার সাথে মতামতকে আমি স্যালুট করি এবং এটা আমাদের কর্মীদের মধ্যে একটা সারা যুগে দাঁড়িয়েছে। গণতন্ত্র মঞ্চ সম্প্রসারণ বিষয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি জানিয়েছেন, নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, রাষ্ট্র ব্যবস্থা ও প্রতিষ্ঠান সংস্কার সহ এই বিষয়গুলো অর্জনে সব রাজনৈতিক কৌশল নিয়ে কাজ করব। নতুন দল কোন জোটে যাবে এ ব্যাপারে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুশফিকুস সালেহীন জানিয়েছেন, দলের আত্মপ্রকাশের পর এবং নির্বাচনী রোডম্যাপ যখন সামনে আসবে তখন এ বিষয়ে সিদ্ধান্ত হবে।